এনএসপির স্টুডেন্ট রেজিস্ট্রেশন নিয়ে আমার এটি দ্বিতীয় ভিডিও। তো আমি প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে ওটিআর রেফারেন্স নাম্বার জেনারেট করা বা ওটিআর কিভাবে জেনারেট করা এগুলো কিন্তু আমি করে দিয়েছি, এবং কিভাবে আপনারা কেওয়াইসি করবেন স্টুডেন্টের, অর্থাৎ ফেস অথেন্টিকেশন, সেটাও কিন্তু ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম। তো ফেস অথেন্টিকেশন হয়ে যাবার পরে এরপরে সেই ছাত্রকে, যে ছাত্র পাস করেছিল এনএমএমএস, তো সেই ছাত্রের কি হবে না, রেজিস্ট্রেশনটা হবে, ফর্ম ফিল আপটা হবে। তো ফর্ম সাবমিশনটা আজকে আমি দেখাবো। এখানে কি কি লাগবে বিষয়বস্তু, সেটা হচ্ছে যে পরীক্ষাটা দিয়ে সে পাস করেছিল তার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা থাকবে। আচ্ছা, তার মার্কস কত পেয়েছিল লাস্ট পরীক্ষাতে সেটা লাগবে। আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে। ইনকাম বার আপনারা জানেন 3.5 লক্ষ টাকা ছিল। তো ওর মধ্যে একটা বিডিও সার্টিফিকেট কিন্তু সমতুল্য কিন্তু সার্টিফিকেট আপনাকে নিতে হবে। তো এইগুলো নেওয়ার পরে কিন্তু আপনারা এটা নিয়ে বসবেন। তো এখানে এনএসপি গুগল সার্চ করলেই আপনারা স্টুডেন্ট ইনস্টিটিউশন অফিসার পাবলিক পাবেন। তো স্টুডেন্টসে চলে যাব। স্টুডেন্টসে চলে যাওয়ার পর আমার তিনটে জায়গা আছে ওটিআর। ওটিআর যাদের হয়নি তারা এখান থেকে করবেন লগ ইন করে। এই ওটিআর লগ ইন করার পরে কি করবেন বলতে, এখানে লগ ইন করে কি করতে হয় না, এখানে লগ ইন করে জাস্ট আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। ওটিআর জেনারেশন হয়ে যাবার পরে নতুন পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। একটা পাসওয়ার্ড তো ওরা বাই ডিফল্ট পাঠিয়ে দিয়েছে ওটিআরটা যখন তৈরি হয়েছিল। সেই ওটিআর দিয়ে যখন লগ ইন করতে যাবেন, জাস্ট এই লগ ইন করার পরে আমি আবার দেখিয়ে দিচ্ছি এখানটা। প্রথম স্টেপটা কিন্তু এটা করতে হবে, এই যে লগ ইন উইথ ওটিআর, অর্থাৎ ওটিআর নাম্বারটা দেবেন। এখানে পাসওয়ার্ড যেটা ফোনে বাই ডিফল্ট গিয়েছিল সেটা দেবেন, এখানে ক্যাপচা কোড দেবেন, লগ ইন করবেন। লগ ইন করার পরেই একটা পেজ আসবে। সেই পেজটা হচ্ছে যে ওল্ড পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটা বাই ফোনে গিয়েছিল সেইটা দেবেন, তারপরে নতুন পাসওয়ার্ড দেবেন। নতুন পাসওয়ার্ডটার মধ্যে কি থাকবে না, ক্যাপিটাল একটা লেটার থাকবে, বাকি স্মল লেটার থাকবে, অবশ্যই একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং নিউমেরিক থাকবে। এই ধরনের কম্বিনেশন করে কিন্তু আপনারা দেবেন। সাপোজ আমি বলছি আমার নাম সন্দীপন, তো আমি এসটাকে বড় দিলাম, সন্দীপন 123 অ্যাট দ্য রেট বা 123 এবার আপনার মতো এরকম একটা করে দেবেন। তো এইভাবে আপনারা জাস্ট মানে ওটিআর করার পরে লগ ইন পাসওয়ার্ডটা আপনারা নিজেরা তৈরি করে নেবেন। লগ ইন পাসওয়ার্ডটা তৈরি করে নেবার পরে আর এখানে কিন্তু আর লগ ইন করে কিছু প্রয়োজন নেই। এখানে আবার যে লগ ইনের পেজ আসবে সেখানে করার জন্য এরপর হচ্ছে অ্যাপ্লাই ফর স্কলারশিপ। এই অ্যাপ্লাই ফর স্কলারশিপে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই দেখুন আমার এখানে ওটিআর নাম্বারটি চাইছে, তো ওটিআর নাম্বার আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম। বসিয়ে দেবার পরে এরপর আমার পাসওয়ার্ড। পাসওয়ার্ড অবশ্যই আমরা যেটা নতুন আপনি তৈরি করলেন সেটা। আর এখানে ইমেজটা অবশ্যই দেবেন। দিয়ে দেওয়ার পরে আমি লগ ইন করছি। ইমেজটা ভুল ছিল যে কোনোভাবে, জি জেড জে সি জে সি এইট। লগ ইন সাকসেসফুলি, আমি এটা সেভ করে নিলাম, ওকে করলাম। দেখুন এখানে কোনো অ্যাপ্লিকেশন সে করে নয়, তার জন্য এখানে একটা অপশন এসছে ফ্রেশ, অ্যাপ্লাই ফ্রেশেতে ক্লিক করা হলো। আমার এখানে একটা ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনটা অবশ্যই এখানে ভালো করে পড়ে নেবেন। ইনস্ট্রাকশনটা না, স্টুডেন্ট আধার ডিটেলস উইল বি অটো ফেচড ইন কেস অফ স্টুডেন্ট হ্যাজ নো চেঞ্জ এনি ডেমোগ্রাফিক ইনফরমেশন। এগুলো পড়ে নেবেন। ইন কেস অফ ইআইডি এগুলো দরকার নেই। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ফিল দ্যার কারেক্ট
একটি মোবাইল নাম্বার। স্কলারশিপ ডিস্ট্রিবিউশন উইল বি ডান বাই আধার সিটেড অ্যাকাউন্ট অন এনপিসিআই। এইটাই ভালো করে দেখবেন, এইটা খুব প্রয়োজনীয়। এবার হচ্ছে অ্যাপ্লিকেবিলিটি, এটা হয়ে গেল। স্টেট অ্যাপ্লিকেশন আইডি, student is required to enter the domicile state correctly as the application ID allotted to her will be based on domicile state। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে করতে হবে। স্কলারশিপ ক্যাটাগরি পি ম্যাট্রিক, আর একটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। তাহলে প্রি ম্যাট্রিকটা আমি আজকে দেখাবো, যে ক্লাস 8-এ যে এনএমএমএস হয়েছিল সেটার উপরে ভিত্তি করে। তো এখানে আমার দুটো চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক দিয়ে দেবো। এগ্রি করব। ডোমিসাইল স্টেট, ডোমিসাইল স্টেটটা অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল। স্কলারশিপ ক্যাটাগরি এখানে হচ্ছে পোস্ট ম্যাট্রিক, প্রি ম্যাট্রিক, প্রি ম্যাট্রিক। অ্যাপ্লিকেশন টাইপ হচ্ছে স্কলারশিপ ইনসেন্টিভ স্কলারশিপ। আমি সাবমিট করব। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড? ওকে। দেখুন, প্লিজ গো টু মাই অ্যাপ্লিকেশন পেজ, কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন প্রসেস। তাহলে আমার এখানে একটা নিউ অ্যাপ্লিকেশন এতক্ষণ ফাঁকা ছিল, এখানে চলে এসেছি। চলে আসার পরে আমি এখানে প্রসিড অপশনে, অ্যাকশনেতে আছে, প্রসিড অপশনেতে আমি ক্লিক করলাম। প্রসিড অপশনে ক্লিক করার পরে আমার দেখুন এখানে আছে স্ট্যাটাস দেখাচ্ছে, সাবমিট ইওর অ্যাপ্লিকেশন, ভেরিফিকেশন স্ট্যাটাস। দেখুন ভেরিফাই বা স্কুল, এখন তো এগুলো কিছু থাকবে না। মাইলস্টোন এসব রয়েছে, এখানে দরকার নেই। এখানে দেখুন ফিল অ্যাপ্লিকেশন বলে একটি জায়গা আছে বাঁদিকে, স্ট্যাটাসটা পরিবর্তন করে দেবেন। ফিল অ্যাপ্লিকেশন, ফিল অ্যাপ্লিকেশানেতে ক্লিক করবেন। আমি এখানে দেখতে পাচ্ছি আমার 24-25 প্রি ম্যাট্রিক স্কলারশিপ সব কিছু হয়ে গেছে। এখানে দেখুন সব নাম থেকে শুরু করে সব চলে এসেছে। এন্টার ডিটেলস। এবারে আছে কমিউনিটি, কমিউনিটিতে ক্লিক করলাম। অবশ্যই জেনারেল কাস্টের ছেলে। রিলিজিয়ান দিয়ে দেবেন, আমার হচ্ছে হিন্দু, যেটা প্রয়োজন আপনাদের দিয়ে দেবেন। ফ্যামিলি ইনকাম, এখানে যেটি সার্টিফিকেটে আপনি নিয়েছেন সেই সার্টিফিকেট অনুযায়ী যে ইনকাম বার আছে, সেই সার্টিফিকেটের ইনকাম কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এখানে সার্টিফিকেট যা নেওয়া ছিল সেটা একবার দেখে নিই, যে সার্টিফিকেট অনুযায়ী এর ইনকাম বারটা কত। এর মান্থলি ইনকাম আছে 23,472 টাকা। মান্থলি ইনকাম 23,472। তো আমাকে এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকামে আমাকে বসাতে হবে, অর্থাৎ মান্থলি যেটা আছে সেটাকে আমাকে একটু। তো আমার যেটা রয়ে হলো 2,81,664 এটা দিয়ে দিলাম। ইজ ডিসেবল, নো। পেরেন্ট প্রফেশন, এখানে ওর যা প্রফেশন সেটাই আমাকে দিতে হবে। আদার্স অপশন দিলাম আমি এখানে। ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড, এনি অফ দ্য পেরেন্ট নট অ্যালাইভ, নট অ্যাপ্লিকেবল যেমন আছে সেরকমটাই দিয়ে দেবেন। আমি এখানে ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিলাম, পেরেন্ট প্রফেশন আদার দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে স্টেট, ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া, রুরাল, সাব ডিভিশন হচ্ছে সাব ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট দিয়েছে আবার। সাব ডিস্ট্রিক্ট হচ্ছে আবার সাব ডিভিশন নয়, এটা আবার ব্লক। ভিলেজ রামপুর,
ভিলেজ রামপুর, হাউস নম্বর 001, পিনকোড দিয়ে দিলাম। আমি এগুলো সব দিয়ে দিলাম, এখানে কোনো ভুল নেই। এবার আমি চলে যাব সেভ অ্যান্ড নেক্সট। সেভ অ্যান্ড নেক্সটে চলে গেলাম। এখানে দেখুন সিলেক্ট ইউর ইনস্টিটিউট আছে, তো এখান থেকে ইনস্টিটিউটটা ওকে গেট ইনস্টিটিউট করতে হবে। গেট ইনস্টিটিউট এখান থেকে পাওয়া যাবে। সিলেক্ট স্টেট, সার্চ বাই ডাইস কোড, আমি ডাইস কোড দিয়ে সার্চ করে নিচ্ছি 9131407604। সার্চ করে নিলাম, এক চান্সই বেরিয়ে যাবে, বেরিয়ে গেল। আমার আর দরকার নেই। প্রেজেন্ট ক্লাস 9, প্রেজেন্ট ক্লাস স্টার্ট ডেট অবশ্যই জানুয়ারি মাসে 2 তারিখ। অ্যাডমিশন রেজিস্ট্রেশন এনরোলমেন্ট নাম্বার, এই ফর্মটা একটু এখান থেকে ফিল আপ করে নিতে হবে। রেজিস্ট্রেশন, অ্যাডমিশন রেজিস্ট্রেশন এনরোলমেন্ট নাম্বার, অ্যাডমিশন নাম্বার, অ্যাডমিশন ইয়ার, এইগুলো একটু এখান থেকে সবগুলো করে নিতে হবে। রোল নাম্বার, সেকশন, সবটাই কিন্তু এখান থেকে আমাকে করে নিতে হবে। মোড অফ স্টাডি রেগুলার, আর হস্টেলার নো, হোস্টেল নেই। এবার প্রিভিয়াসটা তারপরে কিন্তু দিতে হবে। প্রিভিয়াসটার মধ্যে কি কি থাকবে না, এটা বোর্ড, প্রিভিয়াস বোর্ড, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনই থাকবে, এইটি পড়তো যেহেতু। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রয়েছে। প্রিভিয়াস ইয়ার পাসিং, এটা হচ্ছে 2023-এ। প্রিভিয়াস ক্লাস 8, পার্সেন্টেজ অফ মার্কস, এইটার জন্যই বললাম যে যেহেতু মার্কসটা এখানে লাগবে, সেই জন্য এখানে ওর মার্কশিটটা এখানে লাগবে। তো মার্কশিটে পার্সেন্টেজ অফ মার্কসটা একবার দেখে নিই। এটা কি 8-এর, দেখে নিচ্ছে একবার। হ্যাঁ, এটাই 8-এর। দেখুন এই মার্কশিটটাও কিন্তু আমার হাতেই তৈরি, পুরো বাংলা শিক্ষা পোর্টাল থেকে যেমন হয় সেরকম, এটা পুরো এক্সেলের মাধ্যমে তৈরি করা। 98% নাম্বার পেয়েছিল, আমাদের খুব ভালো স্টুডেন্ট এটি। 98% নাম্বার পেয়েছিল। এবার হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, কোয়ালিফাই কম্পিটিটিভ এক্সাম, এখানে কিছু নেই। এনএমএমএসটা আমাকে সিলেক্ট করতে হবে। এক্সাম কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল, কম্পিটিটিভ এক্সামের রোল নাম্বার, এখানে আছে কম্পিটিটিভ এক্সাম ইয়ার, কম্পিটিটিভ এক্সাম ইয়ার অবশ্যই 23। কম্পিটিটিভ এক্সামের রোল নাম্বারটা কিন্তু এর চাই। তো রোল নাম্বার আমার কিন্তু এখানে নেওয়া আছে। আমি রোল নাম্বারটা একবার নিয়ে নিই। আমি রোল নাম্বার সব বসিয়ে দিলাম। এরপরে আমি সেভ অ্যাজ ড্রাফট করে নেব।
আমি সবগুলোই করে নিলাম। এরপর আমি সেভ অ্যাজ নেক্সট করলাম, সেভ হয়ে গেছে। এরপরে দেখুন এখানে চলে এসেছে ন্যাশনাল মিন্স কাম মেরিট। মিন্স কাম মেরিট যখন দিয়ে দিলাম, আমি এবারে কি করব না সেভ অ্যান্ড নেক্সট, প্রয়োজন নেই, এটা হচ্ছে নেক্সট করে দেবো। হয়ে গেল। এরপরে আমাকে বলছে ডকুমেন্ট শুড বি পিডিএফ, জেপিজি, জেপিইজি 20 থেকে 200 কেবির মধ্যে কি কি আছে না কাস্ট সার্টিফিকেট আর হচ্ছে ইনকাম সার্টিফিকেট। তো কাস্ট সার্টিফিকেট তো আমাদের লাগবে না, তো লাগবে কি ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেটটা আমার তো করাই আছে, জাস্ট আমি একটু ঠিক করে নেব এটাকে। আমি এটা ক্রপ করে নিলাম। আচ্ছা, ক্রপটা আর একটু উপর দিকটা নিয়ে নিই। তাতে হয়ে যাবে। আমি এটাকে সেভ করে নিলাম। 203 কেবি হয়েছে, এখানে কতর মধ্যে বলেছে 200 কেবির মধ্যে, তাহলে আমাকে এটা আর একটু ছোট করে নিতে হবে। তো ছোট করতে গেলে আমি এটাকে 80 যদি করে দিই, 80 করে একবার সেভ করলাম, চলে এসেছে। তো আমার এখান থেকে কাজটা শেষ হলো। এরপরে আমি জাস্ট ইনকাম সার্টিফিকেটটা এখান থেকে আমি চুজ করে দেব, যে ডেস্কটপে রয়েছে যে পিজিটা। ফাইলস করলাম, অল ফাইলস করতে আমার এখানে চলে এসেছে। এরপরে আমি এখানে যেটা করব, এখান থেকে ইনকাম সার্টিফিকেটটাকে সিলেক্ট করে নেব। ইনকাম এস রয় আপলোডে সাকসেসফুলি। আমি এখান থেকে ভিউ অ্যান্ড ডাউনলোড করতে পারবো, আবার ভিউ দেখে নিতে পারবো যে আমি ঠিক দিয়েছি কিনা। ডকুমেন্টস আকারে আমার সেভ হচ্ছে, তো একবার দেখে নেবো আমি। হ্যাঁ, সুন্দর হয়েছে, বড় করলে আমি দেখতেও পাচ্ছি, কোনো সমস্যা নেই। আমি এবারে কি করব না সেভ অ্যাজ ড্রাফট করে রেখে দিলাম। আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু একবার প্রিভিয়াসগুলো সব একবার চেক করে রিচেক করে নিয়ে তারপরে ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট করলে যে আপনি যে আবার করতে পারবেন না এমন নয়। এখনো একটা কথা বলে দিই, কোনো রকম যদি ভুলভ্রান্তি হয়ে ফাইনাল সাবমিশন হয়ে যায়, তখন কিন্তু আপনি কোনো মতেই আর এটা চেঞ্জ করতে পারবেন না। তখন কিন্তু আপনাকে কি করতে হবে দেখুন বলে দিয়েছি, স্টুডেন্ট নিড টু গিভ দেয়ার কনফার্মেশন ফর দ্য ফাইনাল সাবমিশন অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফ্রম দ্য পপ আপ। Once the final submission is confirmed, student will not be able to make any further changes to their application. In case of any wrong entry, they will have to withdraw your application first and then apply fresh. In case of scholarships, these scholarships can no longer be edited after final submission. বলছে যে যদি একবার ফাইনাল সাবমিশন করে দেন তাহলে কিন্তু আপনি আর এডিট করতে পারবেন না। কি করতে হবে না আপনাকে প্রথমে উইথড্র করতে হবে এই অ্যাপ্লিকেশন স্কলারশিপের ক্ষেত্রে। উইথড্র করে নিলে তারপরে কিন্তু আবার নতুন করে করা যাবে। এই হচ্ছে ব্যাপার। এবারে এরকম ধরনের পপ আপ আসবে, পপ আপটা আসার পরে ফাইনাল সাবমিশন করে দেবেন। ফাইনাল সাবমিশন করে দিলে অ্যাপ্লিকেশন একটা জেনারেট হয়ে যাবে সাবমিটেড এরকম ধরনের। দিয়ে জেনারেট হয়ে যাওয়ার পরে কি করতে হবে, উইথড্র অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন না, ওই মেনুতে সাব মেনুতে প্রথম পেজেতেই ছিল
লগ ইন করার পরে একটা হচ্ছে ফর্ম সাবমিশন আর একটা ছিল উইথড্র। সে উইথড্রতে গিয়ে আবার এই অ্যাপ্লিকেশন নাম্বার টাম্বার দিয়ে যে প্রসেস আছে সেই এখান থেকে কিন্তু আবার করতে পারা যাবে। মাই অ্যাপ্লিকেশন থেকে পেয়ে যাবেন, এখানে নিউ অ্যাপ্লিকেশন আসবে, তারপরে কিন্তু করা যাবে। আর নতুনটা কিন্তু পুরোনোটা কিন্তু কোনো মত উইথড্র না করে কিন্তু হবে না। তাহলে বলছি উইথড্র অ্যাপ্লিকেশন স্টুডেন্ট উইল এবল টু উইথড্র দেয়ার অ্যাপ্লিকেশন এনি টাইম দে ওয়ান্ট। They will be able to withdraw application once they have to started it and need to changes any field which is already frozen. If user need to change their domicile state, scholarship category, application type, they will have to withdraw their application and apply phase. Withdraw application option will be shown to the user when they click on submit, withdraw, revoke button on any of application from the my application page. Student can only withdraw active application. Once user click on submit, withdraw, revoke button as shown, user will be able to view the withdraw option as shown। এরকম ভাবে দেখতে পাওয়া যাবে এখানে। এই প্রসিডটা ক্লিক করার পরে তখন কিন্তু হবে ক্লিক হিয়ার টু উইথড্র অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এইভাবে কিন্তু উইথড্র করার পরে নতুন করে কিন্তু আবার করা যাবে। এই যে উইথড্র অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক হিয়ার টু, এখানে বলেছিলাম না ফাইল অ্যাপ্লিকেশন আর ফিল অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে উইথড্র অ্যাপ্লিকেশন। উইথড্রটা করতে হবে। উইথড্রতে ক্লিক করার পরে কি আসবে না, উইথড্রতে ক্লিক করার পরে এখানে আসছে যে অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন নেম, আর হচ্ছে উইথড্র রিমার্কস কী কারণে করা হয়েছে, দিয়ে তারপরে উইথড্র করে নিতে হবে। কি ইনস্ট্রাকশনটা কি বলছে, অ্যাপ্লিকেশন ক্যান বি উইথড্রন ইন দ্য ফলোয়িং কেসেস ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সিলেক্টেড স্কিম, আর যদি হয় ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ উইথ ইউর রিনিউয়াল অ্যাপ্লিকেশন ইফ এনি, এরকম ধরনের অ্যাপ্লিকেশন ক্যান বি উইথড্রন টিল স্কিম নোডাল অফিসার ভেরিফিকেশন ডেটা ওপেন, অ্যাপ্লিকেশন ইজ নট প্রসিড ফর পেমেন্ট। অর্থাৎ নোডাল অফিসার যতক্ষণ না পর্যন্ত, যাদের যখন লগ ইন পর্যন্ত যতক্ষণ দিন না পর্যন্ত তাদের লগ ইন অ্যাক্টিভ থাকবে অর্থাৎ ব্যাক করার মতো, ততদিন পর্যন্ত আপনি উইথড্র করতে পারবেন। এছাড়া কখন পারবেন না, ওই ডেট পেরিয়ে গেলে পারবেন না, নোডাল অফিসারের ডেট যখন পেরিয়ে যেতে পারবে না, বা ডেট পেরিয়ে যাওয়ার পরে কি আরেকটা কি অপশন বলছে না, অ্যাপ্লিকেশন ইজ নট প্রসিড ফর পেমেন্ট, যদি পেমেন্টের জন্য প্রসিড না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। ব্যাস এইটুকুই। কন্টিনিউ, তারপরে আবার কি হবে না, এখান থেকে যেটা হচ্ছে কন্টিনিউ উইথ মাই অ্যানাদার অ্যাপ্লিকেশন, এরপরে আবার নতুন করে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হবে। ওকে করার পরে উইথড্র হয়ে গেল, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন উইথড্রন সাকসেসফুলি। ব্যাস, এই হচ্ছে উইথড্রনের ব্যাপার এবং টোটাল যে প্রসেস সেটা কিন্তু ব্যাখ্যা করলাম। এরপরে যে একটা কাজ থাকবে সেইটা নিয়েও বলে দেবো, সেটা হচ্ছে যে হেডমাস্টার মশাইয়ের কাছে একটা কপি এখানে দিতে হবে। আমি দেখুন আমি চলে যাচ্ছি একবারে শেষে, আর একবার প্রথম থেকে আমি এবারে ফাইনাল সাবমিশন করে দিচ্ছি। আমার হয়ে গেছে ফাইনাল সাবমিশন, আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না, জাস্ট আমি ওকে করে দিলাম। আমার এখনো পর্যন্ত এটা দেখুন অ্যাক্টিভ দেখাচ্ছে। এরপরে আমি কি করব না, প্রসিড করব। এরপরে দেখুন এখানে রয়েছে উইথড্রল অ্যাপ্লিকেশন আর প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এই জায়গাতে কিন্তু রয়েছে। এরপর হচ্ছে ভেরিফিকেশন, আর এখান থেকে কিছু নেই। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস ফর ভেরিফিকেশন স্টুডেন্ট লেভেল, এবারে হচ্ছে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আছে।
হেড অফ দ্য ইনস্টিটিউশনের এখানে একটা সই হবে, এটাকে প্রিন্ট করে নিতে হবে। এবারে নোডাল অফিসারের কাছে এটা চলে আসবে। এবার নোডাল অফিসার, যে অর্থাৎ বিদ্যালয়ে যিনি নোডাল অফিসার আছেন, যেমন আমি আছি নোডাল অফিসার, সেটাও আবার আমি আমার লেভেল থেকে একবার ভেরিফাই করে দেবো।